ক্লাস 7 এর গণিত ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের এই ক্লাসে ক্লাস 7 এর যে অনুশীলনী 4.2 রয়েছে সেই 4.2 এর আজকের থেকে আমরা আজকে করব 5 নাম্বার থেকে শুরু করব এবং চেষ্টা করব যেন 5 থেকে শুরু করে টোটাল 12 পর্যন্ত সকল প্রশ্নগুলো করতে পারি। দেখা যাক কতগুলো করতে পারি। তার আগে আমি তোমাদের বলে দিই যে আমরা পূর্ববর্তী ক্লাস পর্যন্ত কিন্তু 4.8 এর ঠিক 4 পর্যন্ত, তার আগে 4.1, তারপর 3, 2.1, অনুশীলনী 1 সবগুলো কিন্তু আমরা কভার করেছি। তোমরা চাইলে যদি সেই ভিডিওগুলো না দেখে থাকো তাহলে অবশ্যই তোমরা সেই ভিডিওগুলো দেখতে পারো। আচ্ছা, এবার আসি। দেখো এখানে প্রশ্ন করা হয়েছিল প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করতে হবে এবং ফার্স্ট দেখো 5 নম্বর প্রশ্ন যদি আমি খেয়াল করি তোমাকে, এখানে বলা হয়েছে -36 a কিউব z কিউব y স্কয়ার এবং একে ভাগ করতে হবে, দ্বিতীয় রাশি হলো -4 a y z। তো এটাকে ভাগ করতে হবে। সেক্ষেত্রে এক রাশি মানে ভাগের ক্ষেত্রে নিচে যদি এক রাশি থাকে সেক্ষেত্রে এই ভাগগুলো খুবই সিম্পল। তো এই ভাগটাকে আমরা প্রথমে লিখে নিব। ফার্স্ট অফ দেখছি আমরা যে এখানে যা রয়েছে এটাকে আমরা এখানে তুললাম, দেন এখানে ভাগ রয়েছে, ভাগ এটা তুললাম। এবার তুমি যদি খেয়াল করো আমাদের ভাগ করার যে নিয়মটা সেটা হলো সংখ্যা তারপর এ বা যেটা যেটা আছে আর কি, চলক ওই মিল চলকগুলো একত্রে লিখতে হবে। এই যে -36 রয়েছে যে -36, এখানে -4 রয়েছে যে -4, ঠিক আছে। তো এই সংখ্যা তারপর দেখো এ আর এই নিচে একটা এ, তাহলে উপরে তিনটা এ। এই যে এখানে কোনো চিহ্ন নেই, দেখো কারোর সাথে কোনো চিহ্ন নেই। তো কোনো চিহ্ন নেই মানে কি, কোনো কিছু নাই মানে এখানে অ্যাকচুয়ালি গুণ রয়েছে। এটা তোমাকে জানতে হবে যে কোনো কিছু নাই মানে গুণ রয়েছে। আর সামনে যদি কোনো কিছু না থাকে তার মানে ওটার আগে যোগ রয়েছে, এটা তোমাকে বুঝতে হবে। তো এখানে এ রয়েছে তিনটা, তো এ কিউব, তো এই জন্য আসলে গুণ রয়েছে। তো এখানে রয়েছে এ কিউব আর নিচে রয়েছে কি এ হলো এ। দেন আমরা আবার গুণ দিয়ে দেবো এখানে। তারপরে এরপর যদি আমরা খেয়াল করি এখানে জেড রয়েছে, তুমি চাইলে জেড করতে পারো। একবারে হুবহু যে এমনটা হতে হবে এমনটা নয়, যে এখানেরটা এখানে যেতে পারে, এখানেরটা এখানে আসতে পারে, এদিক ওদিক হতে পারে, কোনো সমস্যা নেই। তুমি তোমার মন মতো সাজাবা, যেটা তোমার কাছে বেটার মনে হবে সেটাই। যেমন অনেকে এখানে জেড আছে, তুমি জেডটাকে আগে সাজাতে পারো, কোনো সমস্যা নেই। এখানে জেড কিউব, নিচে জেড আছে, এই যে জেড, তুমি চাইলে এইটাকে আগে লিখতে পারো, তবে এরা সাজায় লিখছে এটাই আর কি। এখানে ওয়াই স্কয়ার, এই যে ওয়াই স্কয়ার, দেন নিচে একটা ওয়াই আছে, এই যে ওয়াই। এর পরবর্তীতে আমাদের কাটাকাটি করতে হবে বা ভাগ করতে হবে। মাইনাস আর মাইনাসে হয় প্লাস, তাই এখানে এই প্লাস সামনে দেওয়ার প্রয়োজন নেই। 36 কে যদি আমরা 4 দ্বারা ভাগ করি তাহলে 4 নং 36, তাই 9। এখানে গুণ রয়েছে, গুণ তিনটা এ রয়েছে এবং এই দুইটা সংখ্যা কি আকারে আছে, ভাগ আকারে। আমরা আশা করি পূর্বের ক্লাসগুলো যারা করেছো তারা জানো যে ভাগ আকার থাকলে পাওয়ার বিয়োগ হয় বা বিয়োগ করতে হয়। তো দুইটা এর পরিবর্তে একটাই এ, 3 আছে 3, ভাগের কারণে মাইনাস, নিচে কিছু নাই, দেখো কোনো কিছুর উপরে কোনো পাওয়ার নাই, এটার উপরে কোনো পাওয়ার নেই, কিছু নাই মানে 1 রয়েছে, ঠিক আছে। তারপর এখানে গুণ আছে তাই এখানে গুণ, দেন দুইটা ওয়াই এর পরিবর্তে একটা ওয়াই, তো এখানে ওয়াই এর উপরে পাওয়ার আছে 2, ভাগের কারণে মাইনাস, এখানে কিছু নাই মানে 1 রয়েছে। আবার এখানে গুণ রয়েছে, গুণ দুইটা জেড এর পরিবর্তে একটা জেড, উপরে কিউব আছে কিউব, ভাগের পরিবর্তে মাইনাস, নিচে কিছু নেই মানে 1। তো এখানে 9 আছে 9, এখানে এ আছে, দেখো এবার গুণগুলো সব তুলে দেওয়া হয়েছে কারণ কিছু দেওয়া না দেওয়া একই কথায়, গুণ দিলেও চলে না দিলেও চলে। এখানে এ আছে এ, তিনটা থেকে যদি একটা বাদ দাও তাহলে থাকে হলো দুইটা, তাই এখানে এ স্কয়ার আছে। তারপর ওয়াই আছে ওয়াই এবং সবগুলো গুণ চিহ্ন তুলে দেওয়া আছে। দুইটা থেকে একটা বাদ দিলে একটা থাকে, তো একটা দেওয়ার দরকার নেই, জাস্ট ওয়াই। জেড আছে জেড, তিনটা থেকে একটা বাদ দিলে দুইটা জেড থাকে, তো জেড এর উপরে 2, ঠিক আছে। অতএব নির্ণয় ভাগফল 9a স্কয়ার ওয়াই জেড স্কয়ার। আর পরবর্তী প্রশ্ন দেখে 6 নম্বরে বলা হয়েছে -22 এক্স কিউব ওয়াই স্কয়ার জেড, এটাকে ভাগ করতে হবে -2 xy জেড এটা দ্বারা। তো সেম ভাবে আমরা প্রশ্নটাকে তুলে নিব আগে ভাগ আকারে। নরমাল আমরা এটা প্রথমটা এখানে যা রয়েছে এখানে হুবহু তাই তুলে দিয়েছি, দেন ভাগের কারণে আমরা এখানে ভাগ চিহ্ন দিব, এই নিচে যা আছে তাই তুললাম। সেম ভাবে সংখ্যাগুলো আমরা সাজাবো, -22, ঠিক আছে, -22, এখানে -2, তো কোনো চিহ্ন নেই মানে এখানে রয়েছে গুণ, দেন x সাজাবো, x এখানে তিনটা, এই x তিনটা আর নিচে একটা x, এখানে কোনো কিছু নেই মানে গুণ, ঠিক আছে। এই y এখানে স্কয়ার আছে বা 2 আছে যেটা বলা হয় y স্কয়ার, নিচে আছে y একটা মানে y, তো কোনো চিহ্ন নেই মানে আবারও গুণ, ঠিক আছে। দেন এখানে যেটা একটা যেটা একটা, তাহলে যেটা একটা। এবার মাইনাস আর মাইনাসে প্লাস হয়, তো এটা জানার দরকার, এটা মানে দেওয়ার দরকার নেই প্লাসটা। আর তোমরা এটা যারা জানো না তারা জেনে নাও যে প্লাস প্লাসে প্লাস, প্লাস প্লাসে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস, মাইনাস প্লাসে মাইনাস, মাইনাস মাইনাসে প্লাস, এগুলো তোমাদের জানতে হবে, ঠিক আছে। এগুলো আমরা পূর্বের ক্লাসগুলোই শিখেছি, বেসিক কনসেপ্টগুলোতে। তোমরা যদি না জেনে থাকো সেই ক্লাসগুলো আরো ভালো করে দেখতে পারো, আমরা সেখানে খুব ডিটেইলিং সহকারে শেখানোর চেষ্টা করছি। তো 22 কে 2 দ্বারা ভাগ দিলে হয় 11,
দুইটা এক্স এর পরিবর্তে একটা এক্স, এখানে 3 আছে ভাগে, এখানে 3 এর কারণে 3, ভাগের কারণে মাইনাস, ঠিক আছে, এর নিচে কিছু নেই মানে 1 এলো 1, এখানে গুণ আছে গুণ, দুইটা ওয়াই এর পরিবর্তে একটা ওয়াই, এর উপরে কিছু নেই মানে 2, এন্ড ভাগের কারণে হলো মাইনাস, এর নিচে কিছু নেই মানে 1, আবার গুণ আছে গুণ, দুইটা জেড এর পরিবর্তে একটা জেড, এর উপরে কিছু নেই মানে 1, ভাগের কারণে মাইনাস, এর নিচে কিছু নেই মানে 1, 11 আছে 11, এক্স আছে এক্স, তো জানোই তো গুণ তুলে দিব, তো দুইটা থেকে সরি তিনটা থেকে একটা বাদ দিলে হয় দুইটা, এখানে ওয়াই আছে ওয়াই, 2 থেকে 1 বাদ দিলে হয় 1, 1 দেওয়ার কোনো প্রয়োজন নাই, এবং জেড, এখানে জেড আছে, জেড এখানে দেখো জেড নাই, এখানে কিন্তু তোমরা অনেকে বুঝতে নাও পারো, দেখো এখানে কেন এই 1 লেখা আছে সেটা যদি আমরা খেয়াল করি, তো কেন জেড, এখানে দেখো জেড এর উপরে 1 থেকে 1 বাদ দিলে অ্যাকচুয়ালি হয় জেড এর উপরে হয় 0, জেড এর 1 থেকে 1 বাদ দিলে আমরা জানি 0 হয়, তো জেড 0 না লিখে কেন 1 লেখা হলো, জেড 0 এর পরিবর্তে কেন 1 লেখা হলো, সেটা আমি তো যদি তোমাদের বোঝাতে চাই খুব ইজি টপিকেই বলতে পারি, যে কোনো কিছুর উপরে লগারিদমের বা লগের সূত্র অনুসারে যে কোনো কিছুর উপরে পাওয়ার যদি 0 হয় তার মান 1 হয়, সেটা জেড হোক বা যাই হোক, এখানে জেড এর উপরে পাওয়ার 0 আছে তাই এই জেড 0 এর পরিবর্তে লেখা হয়েছে 1, দেন 11 আছে 11, 1 এর নরমালি মূল্য নেই, x স্কয়ার y, এই যে x স্কয়ার y, ঠিক আছে, তুমি যদি এটা নাও জানো দেন এটা খুব বেশি তোমার প্রবলেম করবে না, তুমি 0 0 দেওয়ার দরকার নেই, শুধু এতটুকু মনে রাখবে, অতএব নির্ণয় ভাগফল 11 x স্কয়ার y, ঠিক আছে, তো এটা হলো তোমাদের 6 নম্বর প্রশ্নের উত্তর। এর পরবর্তীতে আমি চলে যাব তোমাদের 7 নম্বর প্রশ্নে, তো 7 নম্বর প্রশ্নটি কি, 7 নম্বর প্রশ্ন হলো 3x কিউব b স্কয়ার মাইনাস 2a স্কয়ার b কিউব, যেটাকে একটা দ্বারা ভাগ করতে হবে, দেখো এখানে দুইটা রয়েছে আর ভাগ করতে হবে একটা দ্বারা, তো এটাও খুব সিম্পল ভাগ, খুব আহামরি কোনো সমস্যা নেই, সেম ভাবে তোমরা ভাগ তুলবা, ফার্স্ট এখানে এই দুইটা রয়েছে আমরা এই দুটো উপরে তুলবো, ভাগ চিহ্ন দিয়ে দিব, ঠিক আছে, দেন নিচেরটা নিচে তুলবো, এখানে দেখো এটা বিষয় হলো 2 বা ততোধিক, এখানে 2 উপরে, নিচে কিন্তু দুইটা থাকলে এই নিয়মে করলে হবে না, ঠিক আছে, তো উপরে যদি 2 বা ততোধিক থাকে, উপরে বা লবে, লবে যদি 2 বা ততোধিক থাকে সেক্ষেত্রে নিচের যেই হর সেটা প্রত্যেকটা নিচে আলাদা আলাদা ভাবে দেওয়া যায়, এটা হলো নিয়ম, ঠিক আছে, অর্থাৎ তুমি অনেকটা এরকম ধরতে পারো যে a প্লাস বি মাইনাস সি, তার নিচে আমি একটা দিলাম ধরো ডি সাপোজ, ঠিক আছে, বোঝানোর জন্য, সেক্ষেত্রে লবের উপরে এক বা একাধিক যদি জোড় আকারে থাকে সেক্ষেত্রে নিচে যেটা থাকবে সেটা প্রত্যেকটা নিচে দেওয়া যায়, মানে এর নিচে আমি চাইলে ডিটা দিতে পারি, দেন প্লাস চিহ্ন আছে আমি প্লাস দিব, ঠিক আছে, এখানে বি আছে, বি এর নিচে আমি কি দিতে পারি, এই ডিটা দিতে পারি, মাইনাস চিহ্ন আছে মাইনাস দিব, সি, সি এর নিচে আমি কি দিব, সি এর নিচে আমি ডি দিতে পারি, তো এইভাবে বিষয়টা এরকম, ঠিক আছে, যে কোনো কিছুর নিচে যদি ভাগাকার থাকে সেক্ষেত্রে আলাদা আলাদা দেওয়া যায়, তো এখানে দুইটা আছে, আমি প্রথমটা তুলবো, দেন এইটা নিচে আমি ওই a স্কয়ার b স্কয়ার এটা দিয়ে দিব, ঠিক আছে, তো মাঝখানে কি চিহ্ন আছে, মাইনাস চিহ্ন আছে, তাই আমি এখানে মাইনাস দিব, দেন এই পুরোটা তুলবো 2a স্কয়ার b কিউব, আর নিচে যেটা আছে আমি এটা হুবহু এখানে লিখে দিব, আচ্ছা, এর পরবর্তীতে কাজ, যে এখানে যে সংখ্যাটা আছে এখানে 3 আছে তাই একটা 3, কারণ এর নিচে তো কিছু নেই, তো কাটাকাটি করার কোনো অপশন নেই, দুইটা এর পরিবর্তে একটা এ, এবং ভাগের কারণে পাওয়ার পর বিয়োগ আমরা জানি, উপরে 3 পাওয়ার আছে 3, ভাগের কারণে বিয়োগ, নিচে আছে 2, এলো 2, সেম ভাবে এবার দুইটা বি এর কারণে একটা বি, আর অবশ্যই প্রত্যেকটা সংখ্যা লেখার সময় এখানে কি লিখবা জানো তো, গুণ লিখবা, দুইটা বি এর পরিবর্তে একটা বি, এখানে পাওয়ার আছে 2, ঠিক আছে, ভাগের কারণে বিয়োগ, আর নিচে আছে আবারও 2, হয়েছে, দেন এখানে মাইনাস চিহ্ন আছে তাই মাইনাস, তো এই যে মাইনাস, তো তুমি যেটা দেখতে পাচ্ছ এখানে, তো এই মাইনাসটা এখানে, দেন এই 2 আছে, এই যে 2, দুইটা এর পরিবর্তে একটা এ, উপরে পাওয়ার আছে 2, ভাগের কারণে মাইনাস, এখানে 2 আছে 2, এই দুইটার পরিবর্তে আবার একটা বি, এখানে পাওয়ার আছে 3, ভাগের কারণে মাইনাস, নিচে আছে 2, ঠিক আছে, তো হয়ে গেল মোটামুটি, এখানে 3 আছে 3, এ দেখো এর উপরে 3টা থেকে তোমাকে 2টা বাদ দিতে বলছে, তাহলে থাকে একটা, তো এক উপরে কোনো মূল্য নেই, তাহলে এ একটা, এবং বি, বি এর উপরে দেখো 2 থেকে 2 বাদ দিব, 2 থেকে 2 বাদ দিলে হয় 0, আর আমি তোমাকে বলছি যে কোনো কিছুর উপরে 0, দেখো এই যে এখানে তোমাকে বুঝাই দেওয়া হচ্ছে যে বি 2 থেকে 2 বাদ দিলে বি এর উপরে হয় 0, যে কোনো কিছুর উপরে 0 থাকার মানে হলো তার মান 1, এই জন্য বি 2 2 জায়গায় লেখা আছে 1, ঠিক আছে, মাইনাস চিহ্ন আছে মাইনাস, 2 আছে 2, এন্ড এ, এ 2 থেকে 2 বাদ দিলে হয় 0, এর উপরে 0 দেওয়ার মানে হলো যে কোনো কিছুর উপরে 0 দেওয়ার মানে হলো 1, এখানে বি, এই যে বি, এন্ড 3 থেকে যদি 2টা বাদ দিই তাহলে 1, 1 পাওয়ার দেওয়ার কোনো প্রয়োজন নেই, তাহলে উত্তরটা থাকলো কি, গুণের ক্ষেত্রে এর কোনো মূল্য নেই, তাহলে 3a, এখানে মাইনাস চিহ্ন আছে মাইনাস, 2 1 কে 2 বি, তার মানে 2b, অর্থাৎ সেক্ষেত্রে আমাদের লাস্ট উত্তরটা কি আসলো, অতএব নির্ণয় ভাগফল
2a মাইনাস 2b। দেখো আমরা অঙ্কগুলো হয়তোবা খুব জোরে করতে পারি না, খুবই ধীরে করি, কিন্তু আমি চেষ্টা করি যে সর্বনিম্ন যে স্টুডেন্ট গুলো আছে যারা কিছু বোঝে না, মানে অঙ্ক দেখলেই ভয় পায়, সেই সকল ছাত্ররাও যেন আমাদের প্রশ্নগুলো বুঝতে পারে, তারা যেন আমাদের করাটা বুঝতে পারে, তাই আমরা খুব ধীরে ধীরে করানোর চেষ্টা করি। তো অবশ্যই আশা করি তোমরা সবাই বুঝতে পারছো, এবং তারপর যদি কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে বলবা, সেক্ষেত্রে আমরা আবারও একবার চেষ্টা করব যে তোমাদের আরো একটু ভালো করে বোঝানোর। আর যদি সবকিছু ভালো করে বুঝতে পারো তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে লিখবা ধন্যবাদ ভাইয়া। সেক্ষেত্রে আমরা এই থ্যাংক ইউ বা ধন্যবাদ পেলে অনেক অনুপ্রাণিত হই এবং বোঝা যায় যে হ্যাঁ তোমরা আমাদের দ্বারা কিছু উপকৃত হচ্ছ। তো সেক্ষেত্রে আমরা ভিডিওগুলো আরো অনেক আপলোড করার চেষ্টা করি যেন তোমরা অন্যদের থেকে সবার থেকে একটু এগিয়ে থাকো। সবাই ভালো থাকবা, সবার জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম।